আমরা কোরআনুল কারীম থেকে 30 পারায় সূরা বুরুজের 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। সেখান থেকে আমরা আলোচনায় যাব। আমাদের দেশে সমস্যা হচ্ছে কোরআনের আলোচনা না শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভালো লাগে না। আমাদের দেশে গান, গজল, নাচা নাচি, নর্তন কীর্তন, লইয়া পড়ন, এইটা আমরা দেশে এখন খুব বেশি ওয়াজের নাম দিয়ে প্রচলন, ঠিক কিনা বলেন? এটা করতে করতে এখন আর মনে করছে এই যে ওয়াজ, আর ওয়াজ এখনো হয়ে গেছে একেবারে আমি বিরক্তিকর একটা বিষয়। কিন্তু এটাই হয়। আবার মাদ্রাসায় একবারে টিউনু গেল ভিজিট করার জন্য, টিউনু সব গেছে পরে আমি বললাম যে টিউনু সাহেব, আমার নিজের এলাকার গাছের কলা আছে আমার মাদ্রাসার এরিয়ায়, ওখানে গাছ পাটনা কলা খুব ভালো, কোনো ওষুধ টষুধ নাই, আপনি 2টা কলা খান। না না না, এই কলা বাড়ি দিয়ে আমি ওই কেন এই আরেকবার ওই রকম এই ভালো কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, কারণ ভেজাল খাইতে খাইতে বালাটা সহ্য হয় না। রান্নার অবস্থা হয়েছে ভেজাল কথা শুনতে শুনতে আমাদের আর এখন কোরআনের কথাগুলো ভালো লাগে না। এটা আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি আমরা কোরআনের কথাই শুনতে চাই ইনশাআল্লাহ। আমাদের ভালো লাগে তো ইনশাআল্লাহ। আমরা আলোচনায় ঢোকার আগে মারজুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, একটাই ছিল অপরাধ, তারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যিনি প্রশংসিত মহা পরাক্রমশালী। বলেন সুবহানাল্লাহ। 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন নবীকে পাঠালেন, আল্লাহ নবী এসে তার দায়িত্ব পালন শুরু করে দিলেন। নবীদের দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, পথহারা মানুষগুলোকে পথ দেখানো। এটাই হচ্ছে নবী এবং রাসূলদের কাজ। 1000 বছর আগে যিনি এসেছিলেন আমাদের জন্য নবী হয়ে, এই নবীর 3টা উপাধি, 3টা লকব। তার ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের 3টা আকীদা। এই নবী সবার সেরা নবী, এই নবী সবার শেষ নবী, এবং এই নবী সবার সেরা নবী, সবার শেষ নবী। তিনি ইমামুল এবং সকল নবীদের সর্দার, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, এবং তিনি রাহমাতুল লিল আলামিন। নবীর ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের বিশ্বাস হলো 3টা। তিনি শেষ নবী, তিনি সেরা নবী, তিনি গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? গোটা জগতের আল্লাহ হচ্ছেন রব। খুব খেয়াল করে শুনতে হবে, আল্লাহ হচ্ছেন রব। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের রব হইলেন আল্লাহ। এখন চিনলাম আল্লাহ হচ্ছেন রব। এখন নবীজি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা 1000 বছর আগে জানিয়ে দিলেন যে তোমরা জানতে চেয়েছো আমি হইলাম রব, আর আমার নবী হইল রাহমাতুল লিল
নবী হইলেন রহমত বড় জগৎবাসীর জন্য। দুনিয়ার ভিতরে যেমন মানুষ আছে, দুনিয়ার ভিতরে জিন আছে, দুনিয়ার ভিতরে ফেরেশতা আছে, গরু ছাগল জন্তু জানোয়ার আছে, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? একটা জায়গা নাই যেখানে নবীজি রহমত না। যত জায়গায় রব আল্লাহ, আর ঠিক তত জায়গায় রহমত আমার নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীজি ১,৫০০ বছর আগে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন নবীদের কাজ কি আমি বলছি না, নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সব নবীরা এই কাজটা করছে এবং তারা সততার সাথে করছে। তারা শুধু মুখে বলে নাই, তারা অন্তরে বিশ্বাস করছে, কাজে প্রকাশ করছে। কিন্তু আমাদের দেশে আফসোস হলো ১,৫০০ বছর পরে এই দেশে মানুষ আছে, মুসলমান আছে, নেতা আছে, নেত্রী আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তাদের কথা আছে, কথার সাথে কাজের মিল নাই। তাদের ভিতরে যিনি প্রধান ছিল উনি সারা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না। তাহলে কথা বলছে, মুখে বলছে আমি পালাই না, কিন্তু উনি কি ছিল না পালাই গেছে? কথার সাথে কাজের কি নাই? কথার সাথে কাজের। কিন্তু নবী এবং রাসূল যারা, তারা যা বলছে শুধু বলছে না, অন্তরে বিশ্বাস করছে এবং কাজে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দেখেন ১,৫০০ বছর আগেও মানুষ ছিল, ১,৫০০ বছর পরেও আমরা আছি। কিন্তু আফসোস হলো আমাদের ভিতরে সুজন মাইল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। ঠিক কিনা বলে? আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। কিন্তু ১,৫০০ বছর আগে এমনও ঘটনা পাওয়া যায়, এক সাহাবা আরেক সাহাবারে কইছে ভাই আপনি এই জায়গায় দাঁড়ান, আপনার নিয়ে আমি এক জায়গায় যাবো, আপনি একটু দাঁড়ান, আমি দৌড়িয়া বাড়িতে আইছি। এই কথা বলার পরে উনি তো দাঁড়াই রয়েছে, আর উনি বাড়িতে গিয়া ওই যে একজনকে দাঁড় করে গেছে, এটার মনে নেই। সুবহানাল্লাহ বলবেন না? উনি কইলা গেছে আর ওনার গিয়ে মনেই নেই। তো উনি তো দাঁড়াই রয়েছে, কারণ ওনার ভাই বলছে, মুসলমান বলছে যে আপনি দাঁড়ান আমি আসতেছি। তো ওনার তো সন্দেহ করার কোনো দরকার নাই। রাত হয়ে গেছে ওনার খবর নাই, সকাল হয়ে গেছে ওনার খবর নাই, নামাজের টাইমে উনি আইসা দেখে লোকটা দাঁড়াই গেছে। তো ভাই আপনি এখানে দাঁড়িয়ে গেছেন কেন? তো আপনারা গতকালকে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি, আমি এই সারাটা রাত এখানে দাঁড়াই গেছি, আমি যাই নাই, যদি আপনি এসে আমারে না পান। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম মুসলমান। এটার নাম মুসলমান। আর আমরা আজকে মুসলমান, আমরা কেমন মুসলমান? যার যাত্রা তেতে মিলা, যার যাত্রা শেষে হিসাব মিলা। ওনারা বলছে যে দাঁড়ান, দাঁড়াই দিচ্ছে, ততক্ষণ না আসতে যায় নাই। আর আমরা নির্বাচনটা আইলে একরকম, কোন মতে লাইনটা ফারণ গেলে আরেক রকম। নির্বাচনের আগে যে কথা কয়, বাংলাদেশের মানুষ কোন নির্বাচনের পরে যদি এর ১০০ ভাগেরও ১ ভাগ কাজ করতো, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো। ঠিক কিনা? সবাই বলেন আমিন, জুড়ে বলেন আমিন। আমরা দর্শক দেখবেন কি কারবার আমার, আমরা তো এই সমাজেরই মানুষ, আমার বাড়ি অনেক দূরে না। তুমি কি আমি বেয়াদবি করার জন্য আসছো? একসাথে বাড়ি থেকে শুয়ে থাকো, তাহলে বর্তমান নজরে পড়বা না। অনেক ভালো। তুমি কথা বললা কেন এখানে দাঁড়াইয়া? আমিন বলেন, জুড়ে বলেন। বাইকটা মোটেও ভালো সার্ভিস দিচ্ছে না। না না, এখন লোকে ভাবে তো নামছেন তো এই নাকি গাটা যেটা উঠে এটা চকটাইয়ে উঠে, এটা কেউ দাও দিয়ে চকটায় না। এটা বাইক হইলো, এটা যে ওয়াশ করা যাবে?
আমিন বলেন। একটু ধৈর্য ধরে শুনেন। আপনারা যারা আসছেন যদি চুপ করে শুনেন, আমি খালি মুখে বললেও শুনবেন। সুতরাং যেহেতু এখন তো আর বদলানো যাবে না, এটা কিছু করার না। দেখবেন যে ওই উরুসও, তারপরে গিয়া গানও, যাত্রা, এমন মাই গানে, এমন ঘুমুর ঘুমুর আওয়াজ, কলম রুহু থেকে রুহু কলম আজকাল লোকে ঠিক কিনা পাও। আর এখন মাহফিল হইলে এমন মার, এটা মনে হয় যেন বাস হয়ে চায় না। প্রত্যেকই বার করে আমি আল্লাহ ভালো জানি। তুমি বাড়ানিতে বুঝ করে নিও। আমিন কম দূরে কম। আমি যে কথাটা বলছিলাম, মুসলমান ইমান কারে? ইমান ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, এটার নাম হইল ইমান। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন বললেন, এতে কি আসে না? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা যখন বলবেন, এটা আবার প্রকাশও ঘটাইতে হবে, কাজে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। ১,০০০ বছর আগে খুব খেয়াল করে শুনে নবীজি, ওই যে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা। হারা গুহায় ৪০ বছর বয়সে তিনি যখন উপনীত হলেন, জিবরাইল ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে বলে ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না ১২ মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সেটাকে কয় ও মুহাম্মদ, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কা শরীফে বাবার নাম ছেলের নামের সাথে জড়াইয়া পরিচয় হয়। আল্লাহ নবীর নাম হইল মুহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয় আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে এসে ঢুকলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডেকে বললেন ও স্বামী আমার, স্বামী আমার, আপনি কি ভয় পেয়েছেন? কেউ কি আপনাকে কিছু বলছে নাকি? জি ওকে ফাইন, ওনারা চেষ্টা করতেছে, মেশিনারি জিনিস তো এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে না। এটা যদি বন্ধ হয়ে যায় কিছু করার নেই, মেশিনারি জিনিস এটার উপরে কোনো গ্যারান্টি নেই। তবে একটু দেখে শুনে আনা লাগে। সেটা কর্তৃপক্ষ আগামী বছর আনতে আমি মাইকটা বুঝ করে একদম আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। এখন মনে হয় আগের চাইতে একটু ভালো আছে, একটু ভালো হয়েছে না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজটা ক্লিয়ার মনে হয়, একটু খেয়াল করে শুনে কথা বললেন না, তাইলে কিছু কথা নিয়ে বাড়িতে যেতে পারবেন। এখন নবীজির বয়স কত? কত? ঘোষণা দিল আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার পরিচয় হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। হেরা গুহা, আপনারা যারা হজে গেছেন তারা অনেকেই হেরা গুহা দেখছেন। কাবা ঘরের কেনারি একটা পাহাড় আছে, এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে, গুহাটার নাম হইল হেরা গুহা। আমি যখন প্রথম হজে গেছি, এটা হলো ২০০০ সালে। হজে যাওয়ার সময়, হজে যাওয়ার পরে আমার সারা ওখানে ভক্ত মরিদ আছে সৌদি আরবে, ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, আপনি যেটা দেখতে চান? আমি কই ভাই আর আইনা নাই,
এই জোয়ান মানুষ আছে এটা কিন্তু খুব পোষা বা জীব অনেক পোষা তার বেশি দাদাই দি কইলো এটার দিকে সাইডে মিলে সিসিটা দুশো ঘুরে দিকে ওই জীব এটা অনেক পোষা তো বা তাল গিয়ে সামনে দুশো ঘুরে দিকে তা আমি হুজুর ওই পাহাড়ের কাঁচা বাড়ি লইয়া গেছে তারা পানির বোতল টোতল লইয়া গেছে তো আমি কথা অনুযায়ী উপরের দিকে চাইছি দুশো পরে বাংলাদেশে নেই না পিছের দিকে সাইড টেবিল উপরের দিকে সাইডে দুশো ঘুরে দিকে দুশো পরে না গিয়ে পরে আমি চিন্তা করলাম দুশো পরে রাখা পরে খেয়াল করে দেখলাম ওই হজের সময় যে মাথা কামাইছি শুধু শুধু শুলে কাপড় দিয়ে দেবে আলহামদুলিল্লাহ আমার যখন দেখাইলো আমি দেখলাম যার একটু বাবার পোষা কেমনে কিনা করো তাকে বললাম ভাই পোষা লাগে বলছে হুজুর মেডিট করে উঠতে আসে তো চিন্তা করলাম বেডিয়ে যদি উঠতে পারে তো আমরা তো ভালো হয়েছে কেন চিন্তা করলাম যে আল্লাহ ভরসা যাও ওই উঠা শুরু করি আপনাকে বাইরে তো করে দিয়ে বলে দিও না তারা পানির বোতল টোতল লইয়া জোয়ার ঘুরিতেছে তারা শক্ত সমর্থ দাঁড়াইতেছে আমরা উঠা শুরু করলাম উঠতে 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 কয়েকবার জিরাইয়া পানি খাইয়া যখন ঠিক খেলা গোহানার কাছে গেছি গিয়ে দেখি প্রচন্ড ভিড় মানুষ এখানে বৈশা তাসবিহ তাহলিল করে দোয়া করে দুরূদ শরীফ পড়ে ঠিক সেই জায়গায় নবী বসা ছিলেন এই জায়গাটা বসার সুযোগ আছে সুতরাং ১,৫০০ বছর পরেও কবি কোন লোককে আছে তা আমার যারা ভক্তগুলি এখানে থাকে তো তারা এই আরবি ফাড়ে দইতেছে তো তারা কি জানি আমার ব্যাপারে বলছে কইতে পড়তে পারবে সবাই জায়গা খালি করে দিচ্ছে তো খালি করার পর এক দিয়ে ঢুকলাম তো ঢুকিয়া আমার একবারে মনে হচ্ছিল কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন ১,৫০০ বছর পরে আজও যেন সেই হারা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল আমি উঠে চলে আসলাম নেমে যাবো বলে আমার ভক্তগুলি যখন দেখলো আমি কাঁদতেছি ওঠার সময় কত কষ্ট নামতে তো কষ্ট না কাইটা লাভ নাই আমরা কান্দাকাটি করে নামতে সুবিধা তারা তো বুঝছেন আমি কেন কাঁদি এখন আমার দিকে শুধু কাঁদবেন না আমি বললাম আমার নবীর বয়স যখন ৪০ তখন আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার বয়স ৫৫ বছর ২৫ বছর বয়সে নবী বিয়ে করেছেন আম্মা জান খাদিজা তখন ছিল ৪০ আর নবীজির বয়স এখন ৪০ আম্মা জান খাদিজার বয়স এখন ৫৫ সুবহানাল্লাহ ৫৫ বছরের একটা বুড়া মহিলা আমি চিন্তা করলাম আমি যুবক মানুষ ২৪ বছর আগের কথা তখন তাকে আরো যুবক আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম ১,৫০০ বছর আগে ৫৫ বছরের বুড়া মহিলারা সকালে একবার বিকালে একবার আবার নবীর জন্য রুটি নিয়া চাপড়ার ব্যাগের ভিতরে পানি নিয়া যদি ২ বার উঠতে পারে আর আমি জীবনে একবার উঠলাম আমার এত কষ্ট হইতেছে আমার আম্মা জান খাদিজার না জানি আর কত কষ্ট হয়েছে অপত্তনের মানুষ ও নোয়াগামের মানুষ বিজয়নগরের মানুষ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মন দিয়ে শোনো রে ভাই এমনি এমনি ইসলাম আসে নাই কত ঘামের বিনিময়ে কত রক্তের বিনিময়ে চোখের পানির বিনিময়ে ইসলাম এসেছে আল্লাহর নবীকে এসে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয় ও মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম যত তোমার আমরা কি করব মনে থাকবে ইনশাআল্লাহ আবার পড়ি মুহাম্মদ 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 জিবরাইল এসে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মারাত্মক ভয় পেলেন তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন গায়ের ভিতরে জ্বর উঠে গেল চোখগুলো তার লাল হয়ে গেল তিনি কাঁপতে কাঁপতে ঘরে যখন ঢুকলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় ও স্বামী আমার আম্মা জান খাদিজা তো জানেন আমার নবীতে নবী হয়ে প্রকাশ হয়ে গেছে গেছে স্বামী আইসে নবী হইয়া গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আম্মাজান খাদিজা তখন খবর পৌঁছে না। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, কেউ কি আপনার কিছু বলছে নাকি? আপনি আমার কাছে বলেন। তিনি বলো প্রভাবশালী মহিলা ছিলেন, অনেক টাকাওয়ালা মহিলা ছিলেন, কত পবিত্রা মহিলা ছিলেন, এই জন্য ওনার নামের উপাধি হয়ে গেল তাহেরা। তিনি পবিত্রা, তার ব্যাপারে কোনো টিটকারি মশকরা করার সুযোগ ছিল না। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, আপনি কি কোনো কষ্টে আছেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, না খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই। হারা গোহান যখন ধ্যানমগ্ন, আল্লাহর এক ফেরেশতাকে বড়াই আমার এসে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে একটা কথা আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই, কোথা থেকে নবী, কে বানাইলো নবী, কার জন্য নবী, এই নবী নাস্তিক করবে কতদিন, কোনো কিছু জিজ্ঞেস করলেন না। আম্মাজান খাদিজা শোনার পরে পরে এক বাক্যে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। নবীজি বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজা সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করছে, চারটিখানি কথা মনে করছে। 15 বছর সংসার করছে এক লোকে। নবীজির কাছ থেকে দেখছে নাকি দেখা নাই? কাছের থেকে দেখা, এক লোকে খাইয়া, এক লোকে ঘুমাইয়া, এক লোকে চইটা ফিরা, বুঝা শুইনা, কোন আগে নির্বাচনের আগে দেখা খাইয়া না, বিস্কুট চা খাইয়া না। নবীজির খুশি মনে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন। আপনারা যেমন তখন কথা মনে করেন না, আপনার কাছে মনে হইতেছে এটা কোনো কথা না, তখন একটা কথা বলে বুঝবেন এটা কথা নাকি কথা। আজকে এখানে মাহফিলে যারা আছে, মাহফিল শেষে আপনি বাইক দিয়ে আপনার ওয়াইফকে কইবেন, ওলি ওলি, নিজের বউকে দিয়ে কইয়েন। আপনারা যারা এখানে আছেন মুরব্বী, যারা বিয়া করছেন আর কি, আপনারা বাইক দিয়ে আছেন বউকে কইয়েন ওলি ওলি, খালি এটা কইয়েন, ভিডিও দেখবেন। এমন খুশি মনে বান্ধা নিব দিদির মধ্যে লোকে দিয়ে আনন্দ না ওলি। দিদির মধ্যে লোকে দিয়ে আনন্দ না, কথায় কথায় ঘুমুর করে দিচ্ছে না, আসেনি আমরা এই দেখছ আপনার ওয়াইফ আপনার অলি মানে না, আপনি বুজুর্গি বাদ দেয়া ভিতর বাড়ির খবর আনলে না বুঝতে পারবে কত বুজুর্গ হয়ে বলে উঠছে, ঠিক কিনা কম বাইরে দিয়ে না ফিট সদরগা আপনার ওয়াইফ আপনার অলি দূরের কথা আপনারা মানুষ মনে করিনি আপনাদের খাইতে, ঠিক কিনা কম। আর নবী যে বলছে আমি নবী, আম্মাজান খাদিজা লগে লগে কয় নবী, এটা যেমন তেমন কথা মনে করেন না, আপনি তো আপনার ঘরও নিয়ে নিয়ে খাওয়াইতে পারেন না, ঠিক কিনা কম। কারণ আপনার যে স্বভাব, আপনার যে চরিত্র, আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আপনার ভিতরে অলির লক্ষণ নাই, এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, এটা জায়গা আপনার ওয়াইফে, ঠিক কিনা কম। আপনি হুতনের সময় কেমনে হুতেন এদিকে না জানে, তরকারি নুন না হইলে আপনি যে গুমুর করে গিচালেন এদিকে না জানে, পুরা বয়সে গুমুর করে কিল দিয়া বহে দিতে খালাস কারে কয় চিন্তা কর। হ্যাঁ, বউয়ের গাওয়া অতুটা একটু চিন্তা করলেন, এটা আপনার জীবন সঙ্গিনী। হুন্ডা লেবাসুল্লাহ লেবাসুল্লাহ হুন্ডা, এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইছে ও যত বেড়াইতেছ তোমরা ওইটা বেরিয়েছেন গায়ের পোশাকের মতো, আর যত বেরিয়েছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কারামের ব্যাখ্যায় কয় আল্লাহ এতটা থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে গায়ের পোশাক যেমন শৈল লাইকা থাকে, গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায়, গায়ের পোশাক যেমন শরম ভাইকা রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, লজ্জা ভাইকা রাখবে, সম্মান বাড়াবে, ঠিক কিনা বলে। সুন্দর করে আল্লাহ উদাহরণ দিতে দেখছেন। পাঞ্জাবি হইলো তো কিছু ঢিলটা, ভিতরে কেন্দ্রিক সিফা দিয়ে দিল না, সেটার নাম হলো গায়ের পোশাক, যেটা উতপ্রুত ভাবে আপনার সাথে জড়িত। সুতরাং আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, আল্লাহ কয় গায়ের পোশাকের মতো। সুতরাং পরস্পর পরস্পরের জন্য সহায়ক, বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীটা এমনি এমনি সাজা নাই, আপনার গৃহস্থিটা এমনি এমনি ঠিকঠাক হয়েছে না। আপনি ধান রুইছেন, ধান লাগাইছেন, ধান কাটছেন, ধান লইয়া দিচ্ছেন, এরপর ইজানের থেকে চাউল করে ভাত রান্ধন পর্যন্ত দেখছি না পাও। তাহলে ধান খাওয়া লাগলো ওই বেড়াইতে, ধান ধান খাইলে ওই ঠিক কিনা পাও। সুতরাং পুরুষের যেমন অবদান আছে, নারীর অবদান আছে। আপনার নারী, আপনার স্ত্রীর যদি সাক্ষী দেয় আপনি ভালো মানুষ, আসলে আপনি ভালো মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার সম্পর্কে আপনার স্ত্রী যত জানে অন্য কোনো মানুষ এত জানে না। নাগাইছেন বিশ্বাস 1 ঘন্টা 2 ঘন্টার লেগে ফটো নাইছে, নোয়াগা হয়েছে, দেখতে কি সুন্দর, সাদা পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, কথাটিও সুন্দর, ফুটে বিধি থাকলে রাতে হলার দিলে বুঝবেন কিরকম সুন্দর। 5 টাকা খেয়ে বোঝা যায়, তাই 50 টাকা তেলে দিচ্ছে ঢুকে পায়। তিনি ফ্যাশনের নাম দিয়ে হোমা চুরি করে এই খাচ্ছদের তাইলে ঠিক কিনা কম। এরপরে যদি আপনি আবার কিরে তুই গামলা গাছের কাগজ চুরি করলি, তুই আবার দেখবেন গামলা গাছের কাগজ প্রথমে সে খা, তোরা গাছের তলে দিয়ে কেউ আনতে পারিনি কাগজ হয়ে দূরের কথা। সুতরাং নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি জানেন ওনার স্ত্রী আমাদের আম্মা, যিনি জীবন সঙ্গিনী। 55 বছর বয়সে নবীর স্বীকৃতি দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী, সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার খাদিজারে বসে, খাদিজা তোমার লোক আমি সংসার করলাম, তুমি রুটি দিয়ে আমি খাই না, আমি কইলাম আমি নবী, আর তুমিও অবশ্যই আপনি নবী, তুমি বুঝতে না আমি যে নবী, সুবহানাল্লাহ বলবেন না? আপনার ভিতরে 4টা জিনিস দেখছি, কথা হয় না? আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি, এই মক্কায় কোনো মানুষের মাঝে পাই না। আমি মনে মনে চিন্তা করছি আপনি কিছু একটা ওইটা, এটা আমি আগেই বুঝছি, আপনি যে কিছু একটা ওইটা, এটা আমি আগে বুঝি। কোনদিন বুঝছো? যেই দিন আপনার ব্যবসায় শিখিয়ে মনে হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? এগুলো 15 বছর আগের কথা। কয় বছর আগের কথা? 15 বছর আগে বুঝছিলাম আপনি যে কিছু একটা হইবেন। কি বুঝছো? কোনদিন তো কিছু পাওয়া নাই, কোয়ার দরকার এই দিনটার অপেক্ষায় ছিল, আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনি যে কিছু একটা হবে এটা আমি আগেই চার পাইছিলাম। কখন? আপনি যখন অসহায় ছিলেন, আপনার চাচার ঘরে থাকতেন, আমার সম্পদ ছিল, কারণ এর আগে আমার 2টা বিয়ে হয়েছে, 2 জামাই খুব টেহা আছে, জামাই 12 জনের সব টেহা আমি পাইছি। আমার আব্বু ধনী মানুষ ছিল, বাসেরটা পাইছি, জামাইতে পাইছি, এই 3 জনের সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আমি খাদিজাও একজন, কিন্তু আমার টেহাদি ব্যবসা বাণিজ্য লাগানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না। আমি সবাই জিজ্ঞেস করবো মক্কায় কি একটাও ভালো মানুষ নাই? সবাই একজনের নাম কইছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনার নামটা সবাই কইছে, মনে নাই আপনার আমি আনছি না, চুক্তি হয়েছিল আপনার লগে, এরা আমার আপনার শ্রম আসতে মেহনত করবেন, আপনি সুজি দেব, আমি ব্যবসায় যা লাভ হবো সবার সমান, সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার সময় আপনি তো ভদ্র মানুষ, কুরাইশ বংশ, বড় হাসিম পুত্র, আপনি খুব লাজুক স্বভাবের, আপনি কখনো মানুষকে টিটকারি মারেন না, মস্কারা করেন না, কারো দিকে চোখ তুলে তাকান না, আপনি খুব ভদ্র মানুষ, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি চিন্তা করলাম আমার ব্যবসায় উঠে যাবে, ওনার খ্যাতদের জন্য একটা লোক দরকার, আমার এখানে একটা গোলাম ছিল, আমি গোলাম দ্বারা আপনার লোকে দিচ্ছিলাম যে আপনার খ্যাতমত করার জন্য, যে ব্যবসা করে আইসে পরে তার শিখে এলাম মানুষটা কেন ব্যবসা করে আসার পরে তারা বেঁচে গেছিলাম মানুষটা কিরকম, মানুষটা কিরকম করতে পারতাম না। তবে আমরা সবাই মিলে কাজ ভাগ করে নিচ্ছিলাম, সফর অবস্থা সবাই মিলে সিরিয়া গেছিল, যাওয়ার সময় সবাই মিলে ভাগ করছি, কেউ রান্ধন, কেউ লাকড়ি আনন, লাকড়ি মারন, কেউ রান্না বান্না করো, কাঁচামরিচের ঢেউটা ভেঙে দাও, সেই ছুল্লা দাও, এরকম নানান কাজ কাজ আমরা ভাগ করে নিচ্ছি। এই নবী মুহাম্মদ তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই, আপনার যে ব্যবসায়িক পার্টনার, এই মুহাম্মদের দায়িত্ব ছিল রান্না বান্না করা শেষ হইলে বাইরে বাইরে সাহিদারি করে খাওয়া। আমরা এই দীর্ঘদিন সফরে ছিলাম, প্রত্যেক দিন উনি আমাদেরকে খাওয়াইছে। খোদার কসম আমরা খেয়াল করে দেখেছি, সবাই খাওয়ার আগে তিনি লবণ সাবান নামেও একটা গোশতের টুকরা মুখে দেন। সবাই খাইয়া চললে, থাকলে উনি খাইছে, না থাকলে না, এরকম মানুষ। আর কি দেখলাম? আরো দেখছি, উনি দেখতাম আমরা রোদের ভিতরে বাড়িতাম চাই না, উনি দেখতাম দপ্ত বাইয়া রোদের ভিতরে আটতে আছে,
আমি বললাম কি জানি রোহিত মাথা ফিটনেসের অবস্থা, উনি এমনি দৌড়ে গেলে ছাতি ছাড়া আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোজের মাছ দিয়ে হাঁটে আমরা দেখতাম ওনার মাথার উপরে একটা ছায়া, উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা ব্যাগের টুকরা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া উনি যেদিকে যান ব্যাগের টুকরো ওই দিকে যান। আমরা আরো দেখছি কি দেখছো উনি যখন জঙ্গলের কাছে দিয়া যান এই জঙ্গলের গাছটি ওনার দিকে করতো, এইগুলো আমরা দেখছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা চিন্তা করতাম বাতাসে বোধহয় ঝুলতে আছে, এই বাতাস নাই গাছ ঝুলটা পড়ছে ওনার দিকে। আরো দেখছি উনি ফাত্তরের উপরে দিয়ে হাইটা যান, ফাত্তর তো সমান না, একটু একটু উঁচা উনি দেখতাম ফাত্তরের উপরে দিয়ে আটটা দিকা আমরা যে ওমাকে বলেছিলেন যে আমরা দুঃখ পাই আর এবার এই যে আটটা দিকা চিন্তা করলাম কি রে ফাত্তরের উপরে দিয়ে না আধে কেমনে, পরে ওনার পিছন দিকে ফাত্তর লইলে দেখি ওনার সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়েছে। আমি আমার সেই দিন আমি বুঝেছিলাম আপনি কিছু একটা হবেন, অপেক্ষায় ছিলাম কখন হবেন। তখন চিন্তা করলাম আপনার কাছে একজন বিয়ে করে ফেলবে, আপনি যদি অন্যের ঘরে থাকেন আমি তো সুযোগটা কাজে লাগাইতে পারবো না, বিয়ে বসার আমার একটু দরকার ছিল না। এর আগে আবার 2 বার বিয়ে হয়েছে, বিয়ে কারে পায় আমি বুঝছি, কিন্তু আপনি যে একটা কিচ্ছু হবেন ওই দিন যেন আমি আপনার পাশে থাকতে পারি এই নিয়তে আমি বিবাহের প্রস্তাব পাঠাইয়া আপনাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজকের এই দিনটার জন্য আপনি শপথকৃত, আপনি নবী, আমার আল্লাহর নবী ডাকতে আমায় খাদিজা এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? এটাই আমার ফাইনাল ডিসিশন। ও নবী আবার আপনার হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন, আম্মা জান খাদিজা হাতের ভিতরে চুমু খাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয় আপনি যদি নবী হন আমি খাদিজা আপনার 1 নাম্বার উম্মত। আমার নবীজি বললেন তুমি কি দেখা বুঝছো আমি যে নবী? কথা মনে আছে নাকি? কয়টা কথা বলে না? কয়টা? আপনার ভিতরে আমি 7টা জিনিস দেখছি 15 বছর। 1 বছর এটা কম দেখি নাই, সবসময় দেখছি আরো বাড়ছে। কি দেখছো? 1 নম্বরে দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আরো আসতে করতে ভালো আরো জুড়ে দেবেন, আপনি যে আরো আসতে করবো আরো জুড়ে কর, আরো জুড়ে। কয়টা জিনিস দেখছে? কথা বলে কয়টা? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ বলেন না? যদি যখন তখন কথা বাংলাদেশে আমানতের খেয়ানত হয় নাকি হয় না? একেবারে তৃণমূল পর্যায় থেকে অজপাড়াগা থেকে লোদের ঘরের বেড়ার লোকে এখান থেকে আরম্ভ করিয়া রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার দেশে আমানতের খেয়ানত হয়। ঠিক কি হলো? এই দেশে 92% জন লোক মুসলমান। এই দেশে ক্ষমতার মস্তকে যখন তারা আরোহণ করে, মানুষের ইজ্জত আব্রু তাদের কাছে যখন আমানত, এই ইজ্জত আব্রু আমানতকে নষ্ট করে এই বাংলাদেশে ওই তথ্য রাজপথ কেন রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে। একটাই কেবল আমানতের খেয়ানত আর নাই। ঠিক কিনা বলো? রাষ্ট্রের যারা অধিকর্তা হবে তাদের কাছে একজন ভিক্ষুক মহিলা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মানুষটা পর্যন্ত তার ইজ্জত, তার সম্মান, তার টাকা পয়সা, তার জীবন তাদের কাছে আমানত। ওই আমানত যখন রাস্তায় ধুলোবালি খায়, যখন আমার সোনার ছেলেরা রাস্তায় শহীদ হয়ে জগদ্দল পতনকে হটাতে চায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমানতের খেয়ানত। ঠিক কি? 1000 বছর আগে নবীর ব্যাপারে ওনার স্ত্রী 1 নম্বরে রায় দিল, আপনি কখনোই আমানতের খেয়ানত করেন না। আমানতের খেয়ানত করেন না। কয়টা ছিল? কয়টা ছিল নবীর গুণ? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 2 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমাদের দেশে ওয়াদা খেলাফ করে নাকি করে না? কথা বলা করে নাকি করে না? এটা অনেক বছর আগের কথা। 2001 সালে
তখন আমার ওয়াজ এত চতুর্দিকে গেছে নাই বুঝানো বুঝানো খের বুঝার সিফাত পলা বুঝার সিফাত যেন ডাক দেয় যে ওয়াজ করে কোনো প্যাক দিয়ে ভাই দিতে থাকে এরকম ওয়াজ আর কি ওখানে একটু মানুষ হয় দুজন আইয়ে তো তখন আমি ওয়াজও দেখতাম এক জায়গার ভিতরে আমার তখন 2001 সালের কথা। 1 সালে আগের দিন আমার মাহফিল ছিল, নির্বাচনের কয়েকদিন পরে 1 অক্টোবর তখন নির্বাচন হয়েছিল 2001 সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ করে আমি এসব ঘরে ঘুমাই দিয়েছি। তখন আমার স্বাস্থ্য ভাই আমার বলেছে ভাই উঠেন, আমি কি মুরাদনগর তো ওয়াজ আছে কই থেকে ওয়াজ আছে আরে কথা বলে ঘুমাই গেছে মুরাদনগর নাম শুনেন না কি আপনারা? এটা মালয়েশিয়া না দক্ষিণ আফ্রিকার ভিতরে বলতেছে যেমনি সাইয়া রয়েছেন মুরাদনগর করতে কইতে পারতাম না করতেছে সবাই কথা বলতে হবে কোথেকে মাহফিল হয়েছে আমার এবং ঘুমেতে ডাকতেছে ভাই মুরাদনগরতে মাহফিল হয়েছে আমি লাগতে উঠছি দাঁড়া বাড়ির মাহফিল ফেলা মুরাদ করতে মাহফিলের কোনো ঘুষ আছে তখন তো মাহফিলটা আমি বিচারি ওখানে না মাহফিলে আমার বিচারে গেল তখন তো মাহফিল আমি বিচারি তখন দৌড়ে গেলাম পরে তারা দাওয়াত দিল তো দাওয়াত দেওয়ার পরে ভাই ভাই আমি গেলাম ভাই আপনার যে নির্বাচন এটা কিরকম হয়েছে এটা শিখে যাবে যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনার কই তো এটা আপনি সেই আফসোস করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর আমার বাড়ি ব্রাহ্মণ পাড়া আমি তোমার কইছি মুরাদনগর বাড়ি করা মানে আমি তো আফসোসটার কথা কই আমি কিরকম নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে এক ভাড়া আমার ডাকতে এত চৌড়ারও তো ডাকতেছে আড়াইটার সময় আপনি একটাকে উঠতেন কেমনি নির্বাচনের আগে কোন ভালো উঠন লাগে কখন যাবে তো গানা ঘুমটা দিই না ডাকের লোকে ভাবতে উঠতে যাই তো আমি তো উঠতে সেটা কিনা বসো উঠছি পরে এখন একটা আমার 1500 টাকা দিচ্ছে 500 টিকা করবে তার দিয়ে কত কিছু কিনবা আমার তো টেহা তো ঠিক না পয়সা বেদি কোনো খবর রাখেন না আমরা মুরাদনগর না প্রতি বুট 500 দাম হচ্ছে তারপরে করে 3 ফুট 3 মাস আমি তো হুজুর দাওয়াত দিতে নেছে বুট বুটছে টেহা না টেহা রাখছে অসম্ভব আপনি কি এত রহতার দিতে হারা আমি কি কইছে কাজ কইছি ও নির্বাচনের কোনো বাকি হয়েছে এক সপ্তাহ এত আগে তো 500 দাম উঠতে গেছে না আগের ভাই তো কত উঠবে না সে বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ বাংলাদেশ রে আহারে বাংলাদেশ বইলা গেল পায়না আপনি ওয়াদা খেলাফ করেন না আপনি আমানতের খেয়ানত করেন না আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না কি কথা রে আমরা তারা ভিক্ষা চাইলে মাফ করো আসলে মাফ করো আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষরা খালি হাতে ফিরেছে এই ব্যাপারে পরে একটা তফসিরের কাসির থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো 4টা কথা আগে শেষ করি 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ আমানতের খেয়ানত আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন এই 4টা গুণ কি শুরু না বড় সাংঘাতিক বড় আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম ফুটে বাপ স্বীকার করে না বিয়ে মা স্বীকার করে না ফুটে বিয়া করে সেইরা বউ লইয়া পাগল হয় মায়ের খবর নাই ঠিক কিনা এটি বিশেষ করে বিদেশ থেকে থাকে আপনার বউ ভাইয়া তার মাথা গেছে ঠিক কিনা পাও বিদেশটা আটকাইলে বিয়ে করে সেইরা বউয়ের কিতা করবো না কিতা করবো কপাল বলতে আম্মা রাখছে না অসুখ কপাল কথা শুনে যাও যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয় ঠিক কিনা পাও বউ বাচ্চা গেছে গা আবার তুমি বিয়া করছো আবার বউ হয়েছে মানে রাখবা বউ গেলে বউ পাওয়া যায় বউ মারা গেলে বউ পাওয়া যায় কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না ঠিক কিনা আপনার শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য
যে কথাটুকু বলতেছিলাম, নবীজি কখনো কোন মানুষকে খালি হাতে ফিরায় এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ আল্লাহর নবী খুব খেয়াল করো মজার ঘটনা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস, আমার কাছে মনে হয়েছে বড় মজার হাদিস। আল্লাহ নবীর কাছে এক সাহাবা আসলেন, ওনার বাড়ি একেবারে নিভৃত পল্লীতে, অজপাড়া গায়ে বর্ডার বেলতে, একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হয়েছে? কয় নবী গো আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুমিনের রুহানি পিতা, একজন মুসলমানের ৬০ জন কয়জন? কথা বলে কয়জন? একজন মুসলমানের ৬০ জন আব্বা, একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, ৩ নম্বরে রুহানি পিতা আমার নবীজি, ৪ নম্বরে যার যারা মাতা আব্বা কয়জন? আব্বা দেখা শুরু হয়েছে, মাইকে থেকে শুরু হয়, আব্বা শেষ হয় না। বাইকে বাইকে হুজুর খেয়াল করছেন নি? আব্বা দেখা শুরু হলো কত জাতের আব্বা, মাইকের তার বেড়ে কেন্দ্রির উপর আব্বা খেলা, তারপর আব্বা শেষ হয় না। একজন মুমিন মুসলমান তার ৪ জন আব্বা। কয়জন আব্বা? সবাই বার হবা। নবীজি হলেন রুহানি পিতা। নবীজির কাছে এসে সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কাজ তো বড়াই দিয়েছি। কয় কি? আমি তো আপনার সুদ, আপনি আমার রুহানি বাপ, এখন আপনি যদি আমার হাত পাও তাহলে আমার বাচ্চা কাছে ভাবে নাই মাত্র তা আমার মেয়ে বিয়ার, খুব খেয়াল করেন কিন্তু সিহর কথা, আমার মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, আমি তো থাকি একটু দূরে, মদিনা শহর থেকে একটু দূরে, ইচ্ছা করলে সবসময় আইটাম পারি না, সামাইটা পাইছি বাবা, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, মাশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, সিটার মাঠপাড়ির ভিতরে নাই, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, স্বভাব চরিত্র ভালো, আপনার ব্যাপারে খুব এশক আছে, আল্লাহর তাওহীদের ব্যাপারে কোনো আপোষ করে না। এই রূপটা পাইয়া, জামাইটা ভালো পাইয়া, দেখায় শোনায়ও ভালো, আমার মেয়েটারে তো বিয়ে ঠিক করে ফেলছি, বিয়ে তো আল্লাহ করলে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?